আজকে আমরা শিখব কেভিএল এন্ড কেসিএল। কেভিএল এন্ড কেসিএল হচ্ছে সার্কিটে যখন অনেকগুলো লুপ থাকবে, মানে আমরা এখানে বোঝাচ্ছি যেমন এখানে একটা বক্স, এখানে আরেকটা বক্স, এখানে একটা বক্স, এরকম বক্স আকারে যদি আমরা সার্কিটকে চিন্তা করি, তাহলে আমরা যে সলভ করার যে টেকনিকটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে কেভিএল এবং কেসিএল। এই দুটো ল ইউজ করে আমরা খুব ইজিলি যে কোনো সার্কিটে মেশ ইকুয়েশন ইউজ করে আমাদের সার্কিটটি সলভ করতে পারবো। এখন আসি আমরা কেসিএল মানে কি। কেসিএল হচ্ছে কার্চফস কারেন্ট ল। কার্চফস কারেন্ট ল কি? একটা জাংশন দুই বা এক বা ততোধিক দুই বা ততোধিক ব্রাঞ্চের মধ্যে যদি কোনো কানেকশন পয়েন্ট থাকে সেটাকে আমরা বলি জাংশন বা নোড। জাংশন বা নোড। এখানে আমরা যদি কোনো জাংশনকে চিন্তা করি এই এরকম, তাহলে এই জাংশনের নাম যদি আমরা এ পয়েন্ট দিই, আর এদিক দিয়ে যদি কারেন্ট আই আসে, এদিক দিয়ে কারেন্ট আই টু আসে, এদিক দিয়ে কারেন্ট আই থ্রি আসে, তাহলে সমস্ত কারেন্টের অ্যালজেব্রিক যোগফল হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। মানে এখানে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টটা বের হবে। এখানে সবগুলো কারেন্ট ঢুকছে, এর জন্য আমরা সবগুলোকে সেম সাইনে প্লাস দিই। এখন যদি কারেন্টগুলোর ডিরেকশন ভিন্ন হতো, ধরো এখানে এ পয়েন্ট দিলাম, এই এই ধরো এই জায়গা থেকে কারেন্ট আই ওয়ান বের হয়ে যাচ্ছে, এই দিক থেকে আই টু বের হয়ে যাচ্ছে, কিন্তু এই দিক থেকে আই থ্রি আসছে। কে কে বের হচ্ছে? বের হচ্ছে আই টু এবং আই ওয়ান, আর ঢুকছে আই থ্রি। তাহলে আই ওয়ান ইজ ইকুয়ালস টু আই টু প্লাস আই থ্রি। হ্যাঁ, সহজ হিসাব। কেভিএলটা কি? কেভিএল হচ্ছে sum of algebraic the algebraic sum of all the voltage rise sum is equals to voltage drop একটা ক্লোজ লুপের জন্য। ক্লোজ লুপ বলতে আমরা কি বোঝাচ্ছি? ক্লোজ লুপ বলতে আমরা এরকম একটি বক্স বোঝাচ্ছি। ধরো এখানে তোমার কাছে একটা সার্কিট দেওয়া আছে, এরকম এরকম এরকম। তো এখানে কয়টি কয়টি ক্লোজ লুপ? এখানে লুপ আছে কিন্তু তিনটি, এক দুই তিন। এখন যদি তুমি চিন্তা করো এটার একটা একটা মিলে লুপ, এইটা একটা একটা মিলে লুপ, না এরকম না, জিনিসটা কিন্তু ডিফারেন্ট। এখানে আমরা জাস্ট সিঙ্গেল বক্সকে একটা চিন্তা করব, একটা চিন্তা করব, একটা চিন্তা করব, এরকম করব। জাস্ট একটা বক্স মানে একটা লুপ। হ্যাঁ, তো আসো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো আমাদের কাছে একটা সার্কিট আছে, এইটা একটা রেজিস্টর, এটার একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে আমাদের কাছে একটা ব্যাটারি আছে। হ্যাঁ, এখন এটার ভ্যালু ধরো 5 ওহম, 5 ওহম, 5 ওহম, এটা ধরো 10 ভোল্ট। এখন আমি তোমাকে বললাম এই 5 ওহম দিয়ে, এটার নাম ধরো আমরা দিলাম আর থ্রি, আই আর থ্রি মান বের করতে বললাম। হ্যাঁ, এখন আমরা এটা কিভাবে করতে পারবো? এটা আমরা কেভিএল প্লাস কেসিএল ইউজ করব। হ্যাঁ, তো দেখি কিভাবে করা যায়। ধর আমরা মেশ ইকুয়েশন লিখবো, আমরা যে টেকনিকটা ইউজ করবো এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো আমরা মেশে কি করতে পারি? ধরো এখানে আমরা কারেন্ট অ্যাসাইন করলাম, এই লুপ দিয়ে হচ্ছে আই ওয়ান, এই লুপ দিয়ে হচ্ছে আই টু। এখন আমি এরকম করে কারেন্টটা কেন অ্যাসাইন করলাম এবং দুইটা দিক কেন সেম দিক মেনটেন করলাম? আমরা যতটা লুপ পাবো ততটাতে আমরা এরকম কাউন্টার ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে, ঘড়ির কাঁটা এক দুই তিন চার এরকম থাকে, এই দিকে ঘুরে, ঘড়ির কাঁটা যেদিকে আমরা সেই দিক দিয়ে আমাদের কারেন্টের ইকুয়েশনটা লিখব। আমি যদি নতুন একটি পেজ নিই,
সরি, এখন আমরা নতুন একটি পেজ নিলাম। এখানে আমরা সার্কিটটি রিড্র করি। 5 5 5 10। আমরা কারেন্ট অ্যাসাইন করেছিলাম I1 এবং I2, এটা ছিল 10 ভোল্ট। তো আমরা লুপ 1 এর জন্য মেশ ইকুয়েশন দিই। প্রথমে আমরা কি হয়, এদিক থেকে আমরা যদি আসি, প্রথমে যদি আমরা ব্যাটারিটা দেখি, ব্যাটারিটা আর আমার I1 এর কিন্তু প্রথম অ্যারোর চিহ্নটা মাইনাসে পড়েছে, তাই -10 লিখলাম। তারপরে আমি এদিকে গেলাম, যাওয়ার পরে 5 পেলাম, 5 এবং আরেক I1 পেলাম, +5 I1। আবার যদি আমি দিক থেকে আসি, তাহলে আমি 5 পাচ্ছি, কিন্তু 5টি লুপ 1 এবং লুপ 2 মধ্যবর্তী পজিশনে আছে। লুপ 2 এবং লুপ 1 এর মধ্যবর্তী, বা লুপ 2 এবং লুপ 1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I1 এবং I2। তাই আমি কি করতে পারি, আমি হচ্ছে যে কারেন্টটা নিয়ে আমি কাজ করছি, যে লুপের যে কারেন্ট, আমি এখন লুপ 1 I1 নিয়ে কাজ করছি, তাই ওই কারেন্টটি I1 মাইনাস I2 লিখব। তাহলে লেখা যায় 5I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিতে পারি। পরবর্তী ধাপে এখন আমি I2 দিয়ে এই লুপটি কভার করব। এখন সেম ভাবে আমি 5, কিন্তু দুটোর মাঝখানে, তা আমি কি বলেছিলাম, লুপ 2 এর জন্য 5 পাচ্ছি, তবে I2 মাইনাস I1 হবে। আগে ছিল I1 মাইনাস I1 মাইনাস I2, এখন হচ্ছে I2 মাইনাস I1। কারণ আমি এখানে লুপ 2 নিয়ে কাজ করছি, এবং লুপ 1 এর সাথে আমার কিন্তু কারেন্টটা ওভারল্যাপ করছে। এখানে আমি যদি সামনে যাই, এখানে কিন্তু কারোর সাথে ওভারল্যাপ করছে না, সে একাই আছে, তাই আমি ইউজ করতে পারবো +5I2। এখন যদি আমি সুন্দর করে সাজিয়ে লিখি, 10I1 মাইনাস 5I2 ইজ ইকুয়ালস টু 10, এটা ইকুয়েশন 1, এবং হচ্ছে -5I1 প্লাস 10I2 ইজ ইকুয়ালস টু 0। আমি দুইটি ইকুয়েশনকে যদি লিখি, আমি ইকুয়েশন 2 কে 2 দ্বারা গুণ করলাম, প্লাস করলাম 1 এর সাথে, তাহলে কি হয়, এটা কাটা যাবে, 2 দ্বারা গুণ করি, প্লাস করি, তাহলে কি হয়, এটা কাটা, -5I2 প্লাস 20I2 ইকুয়ালস টু 0। তাহলে 15I2 is equals to 0 or I2 is equals to 0, মানে I2 দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না। আমরা মানে আমাদের সার্কিটই এমন হয়ে গেছে যে আমরা এখানে এই জায়গায় কোনো দিয়ে কারেন্ট ফ্লো হবে না। দেখি I1 কি অবস্থা। I1 হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো পাবে। হ্যাঁ, 10I1 is equals to 10 or I1 is equals to 1 অ্যাম্পিয়ার, ছিল 0 অ্যাম্পিয়ার। আমরা চাচ্ছি I3 R3 এর ভিতর দিয়ে তুমি I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 যে কোনোটা চিন্তা করো, সাইন ডিফারেন্ট আসবে, কিন্তু সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা এখানে ধরো I1 মাইনাস I2 দিলাম, তাহলে কি 10 মাইনাস 0 ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত আনসার। এখন তুমি বলতে পারো আমরা তো কেভিএল এবং কেসিএল অ্যাপ্লাই করার কথা ছিল, আমরা কেভিএল তো অ্যাপ্লাই করবো, কেসিএল কিভাবে অ্যাপ্লাই করবো? দেখো আমরা যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, এ পয়েন্টে, এট পয়েন্ট এ I1 কে এ পয়েন্টে আসছে, তাহলে আমরা I2 পয়েন্ট এ তে যাচ্ছে, I2 I3 কিন্তু এদিক দিয়ে, হ্যাঁ I3 এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, I3, হ্যাঁ I1 I2 বের হয়ে যাচ্ছে, সরি I1 আসছে, I2 বের হয়ে যাচ্ছে, I3 ও বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের কেভিএল এবং কেসিএল ইউজ করে
আনসার বের করার প্রসেস। থ্যাংক ইউ।